এরপরে আসছে ঠোঁটের প্রসার বা উন্মুক্তি অনুযায়ী। ঠোঁটটা কতটা প্রসারিত হচ্ছে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে। কিছু কিছু স্বরধ্বনির উচ্চারণে, যেমন আ, যখন আমরা উচ্চারণ করি আমাদের মুখটা হা হয়ে যায়। আ, যারা গান গায় তারা এটা ভালো বলতে পারবে। যখন তারা রেওয়াজ করে আ করে, তখন মুখটা কিন্তু হা হয়ে থাকে। তাই আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি, আ যখন উচ্চারণ করা হয়। এরপরে আসছে সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনিতে ঠোঁটটা কম খোলা থাকে, ই উ, ই উ, ঠোঁটটা কম খোলা থাকে, তাই এটা সংবৃত স্বরধ্বনি। এরপরে আসছে অর্ধবিবৃত স্বরধ্বনি, এ অ, এ অ। এখানে উচ্চারণটা কি হচ্ছে, বিবৃতর থেকে ঠোঁটটা কম মেলা হচ্ছে, তাই এটা অর্ধবিবৃত স্বরধ্বনি। আর সংবৃতর থেকে, সংবৃত বলতে ই আর উ, ই আর উ এর থেকে একটু বেশি করে যখন ঠোঁট প্রসারিত হচ্ছে, যেমন এ ও, একটু যখন ই আর উ এর থেকে ঠোঁটটা একটু বেশি প্রসারিত হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে অর্ধসংবৃত স্বরধ্বনি। এই গেল স্বরধ্বনির ঠোঁটের অবস্থান এবং জিহ্বার অবস্থান অনুযায়ী আলোচনা। পরের আলোচনায় আমরা আবার কালকে আসবো।